শুরুতে নজর রাখবো আরজিকরের দিকে। আরজিকর লিফট কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, সঙ্গে পুলিশের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। লিফট কাণ্ডে এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আরজিকরে লিফটে আটকে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় বিধায়ক অতীন ঘোষ ব্যর্থতা মেনে নিয়েছেন। শুক্রবারই লিফট কাণ্ডে তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। আরজিকর লিফট কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু। পাশাপাশি পরিবারের তরফেও যেমন মামলা হয়েছে, পুলিশের তরফেও মামলা করা হয়েছে। আরজিকর কাণ্ডে তদন্তে হোমিসাইড শাখা, পুলিশের হোমিসাইড শাখা তারা তদন্ত চালাচ্ছে। প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, সর্বশেষ আপডেট কি রয়েছে? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই পরিবারের সদস্যদের তরফে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকেও অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হবে। পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে কোথায় কোন জায়গায় গাফিলতি রয়েছে সেই বিষয়গুলি জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। মূলত পোস্টমর্টম রিপোর্টও হাতে এসেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের অবস্থান ঠিক কোথায় ছিল, কোথায় তাদের থাকার কথা ছিল এবং তারা সেই সময় সেই জায়গায় উপস্থিত ছিলেন না কেন, এই বিষয়গুলি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হবে এবং সম্ভবত পুলিশের তরফ থেকে ফরেন্সিকেও রিকুইজিশন পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ফরেন্সিক আধিকারিকরা নমুনা সংগ্রহ করবেন বলেই এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে খবর। সৌমজিৎ, ধন্যবাদ অভিরূপা। আরজিকর লিফট কাণ্ডে ইতিমধ্যেই জানা যাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়ানক তথ্য। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মাথার হাড় ভাঙা, পাঁজরের 80% হাড় ভাঙা, ভেঙেছে ডান হাতের কনুই, লিভার, ফুসফুস থেতলে যায় বলে জানা যাচ্ছে। ময়নাতদন্তে এমনটাই তথ্য সামনে আসছে। ময়নাতদন্তের রিপোর্টে এমন উল্লেখ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ধৃতদের মধ্যে 3 জন লিফটম্যান, 2 জন ইআরএস আধিকারিক। গতকালই ছেলেকে খুনের অভিযোগ তুলেছিলেন মৃতের বাবা। কি বলেছিলেন তিনি, একবার শুনুন। খুন করে, ওখানে কোনো লিফটম্যান নেই, সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে, নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সোয়েন্সো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলি টেলিফোন করুন। তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে। কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, এরা যারা এসে সিকিউরিটি স্টাফ। ওর বাবা, আমি ওর বাবা, ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনার খুলবেন কিনা। আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড ডাকলে এই হতো। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে আমার ছেলে, আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, বুঝলি না? তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না 100%। আর একদিকে যখন এই আরজিকরের লিফট কাণ্ডে তদন্ত জারি রয়েছে, ঠিক সেই সময় আরজিকরের মৃতের পরিবারের বাড়িতে এবার কংগ্রেসের প্রতিনিধি দল। মৃতের পরিবারের সঙ্গে কথা বললেন। মৃতের পরিবার তাদের যে অভিযোগ তা জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধি দলের কাছে। লিফটে আটকে মৃত্যু হয় অরূপ ব্যানার্জির, দমদমের জয়পুরের বাসিন্দা। আর তার পরিবারের সঙ্গে আজ দেখা করতে কংগ্রেসের প্রতিনিধি দল। মৃতের বাবার সঙ্গে কথা বললেন প্রতিনিধি দলের সদস্যরা। সেই ছবি দেখছেন আপনারা। মৃতদের অভিযোগ, ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসের প্রতিনিধি দলের সামনে মৃতের পরিবারের সদস্যরা।
আরজিকর লিফটে আটকে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায় দমদমের জয়পুরের বাসিন্দা। আজ তার বাড়িতে গেলেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা, কথা বললেন পরিবারের সঙ্গে। আপনি একটু শুনুন না, ওনাদের সাথে কথা হচ্ছে তো, একটু চলে যান। প্রতিনিধি শান্তনু সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা তারা মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন, কি কথোপকথন হলো, কি জানা যাচ্ছে? দেখো সৌমজিৎ, তোমাকে জানিয়ে রাখি যে কংগ্রেস প্রতিনিধি দল আজকে কিন্তু তারা প্রায় 1টা নাগাদ কিন্তু এই অরূপ বন্দ্যোপাধ্যায় যার কিন্তু মৃত্যু হয়েছে গতকালই কিন্তু আরজি করে লিফটে আটকে থাকে অবস্থায়, এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং মূলত তাদের দিদি, পিসিমা এবং বাবার সঙ্গে কিন্তু কংগ্রেস প্রতিনিধি দলে যারা ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায় তুমি যেরকম জানা, এবং পাশাপাশি স্থানীয় কংগ্রেস নেতৃত্ব তারা ছিলেন, এবং তারা পরিবারের থেকে সমস্ত অভিযোগ শোনেন এবং পরিবারের পাশে থাকার বার্তা তারা দেন। মূলত পরিবারের যেটা দাবি ছিল যে তাদের যিনি অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রয়েছেন তাকে যেটা সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা, এই সমস্ত বিষয় এবং আইনি বিষয় কিন্তু কংগ্রেস তাদের সাহায্য করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন, এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কিন্তু কথা হয়েছে। এবং এই কথোপকথন শেষের পর কংগ্রেস নেতৃত্ব যখন বেরিয়ে যান, তারপরে কিন্তু স্থানীয় কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তারা আছেন, মূলত তারা কিন্তু পরিবার যাতে আর কারোর সঙ্গে দেখা না করেন সেই কথাই কিন্তু তারা বলতে থাকেন, এবং সেই নিয়ে কিন্তু একটা বাদ বিতণ্ডার সৃষ্টি হয়, এবং পরবর্তী সময় সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখান থেকে সরে যান। এবং গোটা ঘটনা নিয়ে এবং কংগ্রেসের প্রতিনিধি দল আসামে কিন্তু স্থানীয় তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু কটাক্ষ করেন, এবং কটাক্ষ করে তিনি বলেন ভোটের আগে কিন্তু সবাই ফায়দা নিতে এসছে, পরিবার তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন, এবং যিনি মারা গেছেন অরূপ বন্দ্যোপাধ্যায় এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী। গতকাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এলাকার বিধায়ক যে অদিতি মুন্সি থেকে শুরু করে স্থানীয় মন্ত্রী সুজিত বসু তারা সকলেই পরিবারের পাশে আছেন, এবং সবাই মিলেই পরিবারের পাশে যাতে থাকা হবে। এবং কাউন্সিলর নিজেও কিন্তু স্বীকার করে নিয়েছেন যে নিশ্চয়ই কোনো গাফিলতি ছিল, এবং গাফিলতির কারণেই কিন্তু এই মৃত্যুর ঘটনা ঘটেছে। সৌমজিৎ, ধন্যবাদ শান্তনু। কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা তারা আজ গেলেন মৃতের পরিবারের সঙ্গে কথা বললেন। অরূপ বন্দ্যোপাধ্যায়, মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের দিদি কি বলেছেন তিনি শুনুন। দিন না হয় ওদের চরম থেকে চরম শাস্তি, ওকে যেরকম থেতলে মারা হলো সেইভাবে যেন চরম শাস্তি, মৃত্যুদণ্ড পায়। আর একটা জিনিস, মাননীয় মুখ্যমন্ত্রীকে ও খুব রেসপেক্ট করতো, এবং ও তৃণমূলের হয়ে প্রচুর খেটেছে, এবং শুধু তৃণমূলের নয়, কোনো রং দেখতো না, প্রত্যেকটা মানুষের হয়ে সারা পাড়ার হয়ে লড়েছে, সে পাড়ার হয়ে খেটেছে, শুধু খেটেনি। কারুর যদি কিছু হতো, কাউকে ভর্তি করতে হয়, বুচু চলে আয়, সঙ্গে সঙ্গে বুচু চলে যেত। সেই বুচুর এই পরিণতি হবে কেউ ভাবতেও পারেনি। তাই বুচুরকে যারা মেরেছে তাদের চরম শাস্তি পায় যেন। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব মানতো, আর আমাদের ভাইয়ের বউয়ের যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। ও হায়ার এডুকেটেড, ফিজিক্সে এমএসসি করে বিএড করেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে ও যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়, এবং বাচ্চাটাকে তো মানুষ করতে হবে, বাচ্চাটার জন্য ও যেন গভর্নমেন্ট সার্ভিস পায়, এবং বাচ্চাটাকে আর মুক্তার যেন সঠিক ঠিকঠাক ট্রিটমেন্টের ব্যবস্থাও করে দেয়। কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়, তিনি কি জানিয়েছেন শুনুন। খুব কঠিন, এরকম একটা নৃশংস ঘটনা ঘটে গেল, টোটাল নেগলিজেন্স। আরজি করের অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, সেখানকার সিআইএসএফ, শুনলেন তো কি বলল, আর্তনাদ করছে। আমাদের সঙ্গে জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার আছেন, সুজিত দেব আছেন, এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে আমরা পুরোটা ব্রিফিং দেবো। এটা মর্মান্তিক ঘটনা, ভোটের বাজারে সব ঘুরে বেড়াচ্ছে, তো এখানে আসুক সবাই, দেখুক আজকে মানুষের কি পরিস্থিতি, মানুষের যে হাল হকিকাত বুঝতে পারবেন এই চোখের জল, চোখের কান্না থেকে। ইতিমধ্যে আপনারা জানেন যে আরজিকরের ঘটনা, আরজিকর লিফট কাণ্ডে গতকালই 5 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ শিয়ালদা আদালতে পেশ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। লিফট কাণ্ডে পর্যন্ত 5 জনকে গ্রেফতার, তাদেরকে শিয়ালদা আদালতে পেশ। তাদের ভূমিকা কি ছিল, কোথায় তারা ছিলেন, একাধিক বিষয় ইতিমধ্যেই যেমন তদন্তকারী আধিকারিকরা তা জানার চেষ্টা করছেন, আর পরবর্তীতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে, নিজেদের হেফাজতে রাখতে আরজিকর কাণ্ডে ধৃত 5 জনকে এবার শিয়ালদা আদালতে পেশ করা হলো। প্রতিনিধি অদ্রিজা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। অদ্রিজা, কি জানা যাচ্ছে?
একেবারে সৌম্যজিৎ, যে বিষয়টি তোমাকে জানাই, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে দমদম নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে 5 জন গ্রেপ্তার হয়েছে এবং এই 5 অভিযুক্তের মধ্যে 3 জন হলো লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ, এমনটাই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি এছাড়াও 2 জন নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান এবং শুভদীপ দাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমসাইড শাখায় এই ঘটনা তদন্তভার নিয়েছে এবং শনিবার 5 অভিযুক্তদের শিয়াল। অদ্রিজা, শোনা যাচ্ছে একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? সমজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ অদ্রিজা। হ্যাঁ, একেবারে যে বিষয়টি তোমাকে জানাচ্ছিলাম, যে শিয়ালদা আদালতে ইতিমধ্যেই কিন্তু এই 5 অভিযুক্তকে পেশ করা হয়েছে এবং লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমসাইড শাখা এই ঘটনা তদন্তভার নিয়েছে। শনিবার অর্থাৎ আজকেই 5 অভিযুক্তকে পেশ করা পরে কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে যে ধৃতদের বিরুদ্ধে 105/3/5 ভারতীয় ন্যায় সংহিতার ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে টালা থানার পক্ষ থেকে। এখন এই মামলা হওয়ার পর আগামী দিনে কি কি তথ্য উঠে আসে এখন সেটাই দেখার। সৌম্যজিৎ, একেবারে ধন্যবাদ অদ্রিজা। আরজিকর লিফট কাণ্ডে ধৃত 5 জনকে গতকাল গ্রেপ্তারের পর আজ শিয়ালদা আদালতে পেশ, নিজেদের হেফাজতে রেখে পরবর্তীতে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার চেষ্টা। লিফট কাণ্ডে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান 2 জনকেই, পাশাপাশি আরও যারা ইআরএস তারাও রয়েছেন, পাশাপাশি 3 নিরাপত্তারক্ষী তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে সকলকেই আদালতে পেশ।